বাংলার কুরুক্ষেত্রের আজ সেকেন্ড ফেজ, শেষ দফা। সেই কুরুক্ষেত্রে এখন ঘড়িতে সময় বেলা 12টা, সূর্য মধ্য গগনে, উত্তাপ বঙ্গ রাজনীতির বাড়ছে। আর এই দ্বিতীয় দফায় প্রতিটা প্রান্তে আমাদের নজর রয়েছে। আসুন শুরুতে একটু উত্তর কলকাতার দিকে নজর রাখি। শ্যামপুকুরের ছবি আপনাদেরকে দেখাই। কি হচ্ছে শ্যামপুকুরে? শ্যামপুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পুলিশ রয়েছে, সিআরপিএফ রয়েছে। কিন্তু কি হলো শ্যামপুকুরে? শ্যামপুকুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। কেন বিক্ষোভ? সেখানে কিছু সমস্যা হয়েছিল। বিজেপি প্রার্থী সেখানে আসেন অনুসন্ধান করতে, আর তারপর বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, শ্যামপুকুর উত্তপ্ত। তারপরে বিজেপি প্রার্থী যখন ঘটনাস্থলে পৌঁছন, বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের বচসা। একটু অ্যাম্বিয়েন্স শোনাই আপনাদের। ছিলাম নাকি আমি এখানে? যে ছবি আপনারা দেখছেন, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি আসেন। সেই সময় সেখানে কিছু অশান্তির খবর মেলে, তিনি সেই জন্য সেখানে আসেন অনুসন্ধান করতে, আর তারপর তিনি এলে পুলিশের সঙ্গে বচসা। কি হয় সেই সময় কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সকাল থেকে বেশ কয়েকটি বুথ থেকে বিজেপি কর্মীদেরকে কোথাও বসতে বাধা দেওয়া, কোথাও চেয়ার তুলে নেওয়া, এই ধরনের অভিযোগ প্রার্থী পাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী খবর পান যে অবিনাশ কবিরাজ লেন, অর্থাৎ 18 নম্বর ওয়ার্ড শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে, সেখানে ঠিক বুথের কাছেই নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত করে রয়েছে। এই খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে যান, সেই সময় বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করা, এমনকি কিন্তু অভিযোগ। এবং এরপরই বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, তারাও সেই বচসায় তারা জড়িয়ে পড়েন। একে অপরকে উদ্দেশ্য করে স্লোগানিং চলতে থাকে এবং কিছু সময়ের মধ্যে সেখানে কলকাতা পুলিশের বিশাল বাহিনী সেখানে আসে এবং পরবর্তী সময় ডেকে পাঠানো হয় কেন্দ্রীয় বাহিনীকে, এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ ও কলকাতা পুলিশের হস্তক্ষেপে দুতরফকে শান্ত করা হয়। এবং ওই যে বুথের পাশে যেখানে জমায়েত হয়েছিল, সেই জমায়েত আমাদের নজর থাক, আমাদের নজর থাক। শ্যামপুকুরের পর আসুন এবার দেখাই আপনাদের